কাজের ফাঁকে কিংবা অবসরে অনেকেই হেডফোনে কিংবা ইয়ারফোনে গান শোনেন। অনেকেই আছেন দীর্ঘ সময় একটানা ইয়ারফোনে গান শোনেন। অনেকেই বলেন শ্রবণ শক্তি হারানোর শঙ্কা আছে। কেউ বলেন এই অভ্যাসের বিভিন্ন ক্ষতিকর দিক রয়েছে। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। চিকিৎসকদের মতে দীর্ঘ সময় ইয়ারফোনে গান শোনার ফলে কানের ক্ষতি হয়। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। 100 ডেসিবল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া দীর্ঘ সময় হাই ভলিউমে গান শুনলে ইয়ারফোন খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। সর্বোচ্চ 70 থেকে 80 ডেসিবল শব্দে গান শুনতে পারেন। উচ্চ শব্দ কানের পর্দায় গিয়ে খুব জোরে আঘাত হানে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেকেই ইয়ারফোন শেয়ার করেন। এভাবে শেয়ার না করাই ভালো। এতে কানে সংক্রমণ হতে পারে। অন্য কারো কান থেকে ব্যাকটেরিয়া হেডফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে। হেডফোন কোম্পানিগুলো এখন তাদের হেডফোনের অডিও এক্সপিরিয়েন্সের দিকে বাড়তি নজর দিয়েছে। ফলে সাউন্ড কোয়ালিটি বজায় থাকে। বেশিরভাগ হেডফোন এয়ারটাইট, অর্থাৎ কানে বাতাস প্রবেশ করতে পারে না। ফলে কানে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও ইয়ারফোন থেকে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের এক্ষেত্রে ঝুঁকি বেশি। মনে রাখবেন, কানের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ কিন্তু সরাসরি। যে কোনো স্থানে হেডফোন ফেলে রাখবেন না। এতে এয়ারপ্যাড সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা পরে কানের সংক্রমণের গুরুতর ভূমিকা রাখে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।